আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে কিংবা দূরে মোবাইল বা ল্যাপটপে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই সারাদিন স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে হাজির হলাম ছোট্ট একটি আলোচনা নিয়ে। আজকের আলোচনাটি হলো সেট নামক অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যে অংশ আপনাকে অবশ্যই মুখস্থ করে নিতে হবে। আজকে সেই মুখস্থ করা অংশ নিয়ে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে আমার স্ক্রিনে দেওয়া লেকচারটি দেখবেন এবং মুখস্থ করে নেবেন। যদি জিনিসটি মুখস্থ করে রাখতে পারেন তাহলে সেট অধ্যায় আপনার জন্য 100% পানির মতো সহজ হবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। সবাই মনোযোগ সহকারে আমার আলোচনাটি শুনতে থাকুন। আপনারা দেখতেছেন অধ্যায়ের জন্য প্রয়োজনীয় কিছু অংশ যা প্রত্যেক শিক্ষার্থীকে মুখস্থ করতে হবে, এই জিনিসটা লেখা আছে। তো এখান থেকে আমাকে 1 নম্বর যেটা আছে সেট, অর্থাৎ সেট করতে হলে আপনাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেই জন্য আমি সেট ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এরপর হচ্ছে বিলংস টু, এর মতো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 2 নম্বরটা, অর্থাৎ সেটের সদস্য বিলংস টু। আর বিলংস টুর মাঝখানে যখন নট দিয়ে দিবে তখন হবে নট বিলংস টু। এরপরে উপসেট, যেটা ইউর মতো উল্টা ইউর মতো দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাবসেট। আর এটা মাঝখান দিয়ে যখন কেটে দেওয়া হয়, নট করে দেওয়া হয়, তখন হচ্ছে নট সাবসেট। এরপরে 6 নাম্বার হচ্ছে সেটের সংযোগ বা ইউনিয়নের কাজ হচ্ছে কি কমন প্লাস আনকমন মিললে রাখবো এবং না মিললেও রাখবো, সেটা হচ্ছে ইউনিয়নের কাজ। সেটের সেট বা ইন্টারসেকশনের কাজ হচ্ছে শুধু কমন করা, অর্থাৎ যেগুলো মিলবে, যে সকল উপাদান মিলবে সেই উপাদানগুলো আমরা রাখবো, বাকিগুলো আমরা রাখবো না। এরপর হচ্ছে আমাদের 8 নাম্বার হচ্ছে পাকা সেটকে আমরা আবার ইম্পটি সেটও বলতে পারি। অর্থাৎ যে জিনিসটা আপনার জিরোর মাঝখান দিয়ে অর্থাৎ কিউ এর মতো দেখা যাচ্ছে সেই জিনিসটা হচ্ছে পাকা সেট, অর্থাৎ এটার মধ্যে কিছুই নেই, ইম্পটি সেট। এরপর হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, যেটা ওটা খেয়াল করবেন, ইউনিয়ন আর ইউনিভার্সাল সেটের মধ্যে অনেক ডিফারেন্স আছে। ওইটাতে কোনো মাত্রা নাই আর এটাতে মাত্রা আছে। এরপর হচ্ছে প্রাইম হচ্ছে আপনার যে কোনো উপাদানের উপর এভাবে যদি একটি দাগ থাকে সেটাকে আমরা প্রাইম বলবো। আর প্রাইমের কাজ হচ্ছে ইউ মাইনাস দ্বারা বের করতে হয়। আপনাকে জিনিসগুলো মুখস্থ করে নিতে হবে। বিয়োগের কাজের সময় মিললে বাদ দিতে হবে। অর্থাৎ যখন আমরা অঙ্কের মাঝখানে অর্থাৎ দুইটি উপাদানের মাঝখানে যদি আমরা মাইনাস চিহ্ন দেখি তখন আমাদের কাজ হচ্ছে মিললে বাদ, অর্থাৎ মাইনাসটার কাজ হচ্ছে মিললে বাদ। যে উপাদানের সাথে মিলবে সেই উপাদানকে ওই উপাদান থেকে বিয়োগ করতে হবে। এরপর হচ্ছে 12 নম্বর, একই প্রশ্নে যদি 3 বার প্রাইম থাকে, অর্থাৎ একবার এ প্রাইম, আরেকবার বি প্রাইম, আরেকবার সি প্রাইম, অথবা এ প্রাইম আবার বি প্রাইম আবার সি প্রাইম আবার সি প্রাইম, তাহলে এখানে আমাদের উপাদান হচ্ছে 3টি, এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম। তাহলে আমাদের 3টি প্রাইম যদি থাকে তখন আমাদেরকে 3টা বার প্রাইমের মান আলাদা করে বের করে নিতে হবে। বের করার সময় প্রথমটাকে এখন, দ্বিতীয়টাকে এবং তৃতীয়টাকে আবার করে নিতে হবে। আর যদি 2 বার প্রাইম থাকে তখন একবার হবে এখন, দ্বিতীয়বার হবে আবার। 14 নম্বর, প্রশ্ন যদি সরাসরি গুণ থাকে তখন উত্তর করার সময় সবগুলো প্রথম বন্ধনী হবে এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট হবে। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। আমরা উদাহরণস্বরূপ দিয়েছি এ গুণ বি, এখানে যে কোনো উপাদানের মাঝখানে গুণ চিহ্ন থাকবে, সরাসরি গুণ হবে, তখন আমাদের কাজ হচ্ছে সবগুলো প্রথম বন্ধনী এবং লাস্টে সেকেন্ড ব্র্যাকেট। এরপরে প্রশ্নের ব্র্যাকেট আকারে যদি গুণ থাকে তখন সবগুলো সেকেন্ড ব্র্যাকেট হবে এবং পরে ও রিসেট হবে এবং পরে সেকেন্ড ব্র্যাকেট দেবে। পরে যে সেকেন্ড ব্র্যাকেট দিব সেটা হচ্ছে আমাদের সেটের শর্ত অনুযায়ী, আর ও রিসেট হচ্ছে আমাদের ব্র্যাকেট আকারে যে গুণ থাকবে সেই শর্তের জন্য আমাদের ও রিসেট দিতে হবে। তো এগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য সেট অধ্যায় একদম সহজ হবে। এরপরে আপনাকে নিচে কিছু বর্গমান দেওয়া আছে, বর্গ এবং কিউবের মান দেওয়া আছে, সেগুলো আপনাকে মুখস্থ করে নিতে হবে। অর্থাৎ 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16। এভাবে আপনাকে যদি কিউবেরগুলো 1 এর উপরে কিউব হলে 1 হয়, 2 এর উপরে কিউব হলে 8, 3 এর উপরে কিউব হলে 27, 4 এর উপরে কিউব হলে 66। এভাবে আপনাকে মুখস্থ করে নিতে হবে। সো ভিউয়ার্স, আশা করি সবাই ভিডিওটি খুব সহজে বুঝতে পারলেন। যদিও বুঝতে কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন
এছাড়াও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।